লিটন কুমার দাস দাঁড়িয়েছিলেন। চিটাগংবাসী আপনারা ভুয়া ভুয়া বলে গালি দিচ্ছিলেন। লিটন দাস মনে মনে হয়তোবা ভাবছিলেন এর জবাবটা তিনি ব্যাট হাতেই দিবেন, এবং আজকে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সেই কাজটাই করলেন তিনি। এক প্রান্ত থেকে ঢাকা ক্যাপিটালসকে টেনে নিয়ে গেছেন লিটন কুমার দাস। শেষ পর্যন্ত খেলেছেন 48 বলে 70 রানের দারুণ এক ইনিংস। আর যে ইনিংসে ভর করেই ঢাকা ক্যাপিটালস 196 রানের লড়ুক সংগ্রহ দাঁড় করাতে পারে। দলের হয়ে সর্বোচ্চ লিটন কুমারের ইনিংসটাই সর্বোচ্চ। আর এই 70 রানের ইনিংস খেলতে লিটন দাস হাঁকিয়েছেন 4টি 4 এবং 4টি ছক্কা। এক একটা ছক্কা লিটন দাস গ্যালারিতে পাঠাচ্ছিলেন, মনে হচ্ছিল সেটা ছক্কা নয়, বরং এক একটা ছক্কা যেন এক একটা জবাব। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও 16 বলে 22 রানে বেশি করতে পারেনি তানজিদ হাসান তামিম। এরপর উইকেটে এসে ব্যাপকভাবে হতাশ করেন মোসাদ্দেক হোসেন সৈকত। সাব্বির রহমান ভালো খেলার ইঙ্গিত দিচ্ছিলেন, তবে ইনিংস বড় করতে পারেনি। 21 বলে 24 রান করে ফিরে গেছেন। শেষ দিকে থিসারা পেরেরা 17 বলে খেলেন 37 রানের দারুণ এক ইনিংস, আর তাতে লিটন দাসের সেই কম্বিনেশন। লিটন দাসের জন্য রইল অভিনন্দন। আশা করছি লিটন কুমার দাস সে তার এই ধারাবাহিকতা বজায় রাখবে, যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি তার।